ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর রাসূল আপনি উঠুন আর আমার সঙ্গে আসুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন, হে আমার রফিক, হে আমার দোস্ত, হে আমার দোস্ত, হে আমার দোস্ত জিবরিল আমিন, বলুন আমার কি করতে হবে। হযরত জিবরিল বললেন, কিছু করা লাগবে না, আমার সঙ্গে যাওয়া লাগবে। নবীজি চলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা সঙ্গে করে নিলেন আর নিয়ে যেতে শুরু করলেন। নামালেন একটি জঙ্গলময় জায়গায়। জঙ্গলময় জায়গায় নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত এখানে নামাজ পড়লেন। আল্লাহর হাবিব চোখের পানি ঝরায়া জঙ্গলের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন খুশু আর খুজুর সঙ্গে। সুবহানাল্লাহ। নামাজ সালাত যখন পড়তে হবে, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। কথা ঠিক না বেটে? এই কথা ঠিক না বেটে? একদিন নামাজ পড়ছে এক খেপা ওই আপনার গয়াকাশী মন্দিরে, জানলেন গয়াকাশী মন্দিরে ও নামাজ পড়ছে। তো নামাজ পড়তে গিয়ে দেখা যায় মন্দিরে নামাজ পড়লো। তোকে মিডিয়া জিজ্ঞেস করলো, ভাই তুমি মন্দিরে কেন নামাজ পড়লা? তো সে বলছে, মসজিদ মন্দির এক সমান। আচ্ছা বলুন, মসজিদ মন্দির কি এক? হ্যাঁ, তাহলে কত বড় মাথা মোটা, কত বড় নির্বোধ মানুষ। বলছে মন্দির মসজিদ সমান। আমি বলবো মসজিদ মন্দির কখনোই সমান না। নামাজ যদি পড়তে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাক জায়গায় নামাজ পড়ো, পবিত্র জায়গায় নামাজ পড়ো, আর ফরজ নামাজগুলি একত্রিত হয়ে মসজিদে নামাজ পড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীর কথা ইনকার করে দিয়ে সে যেন মন্দিরে নামাজ পড়তে গেছে। বেয়াদবি করেছে না করে নাই? আপনারা বলুন, করেছে না? করেছে না? মা হাওয়ারে আদমের 2টি সন্তান, তারা হিন্দু মুসলমান। মন্দিরেতে মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদেতে হয় আজান। মা হাওয়ারে আদমের 2টি সন্তান, তারা হিন্দু মুসলমান। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদেতে হয় আজান। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদে আজান হয় না? হয় না? জোরে বলুন নারে তাকবীর। আবার ভাইরা আল্লাহু আকবার, আজান হয়ে গেল। আমি কতজনের কথা আপনাকে শোনাবো। শুভেন্দু অধিকারীর এলাকায় ওয়াজ করতে গেলাম এইবারে আপনার ভোটের পরে। তো এই সামনাসামনি দেখি, যেমন আপনারা বসে আছেন, তো একজন মাস্টার বসে আছেন, হিন্দু মাস্টার, বলছে আই এম নট মুসলিম, আমি একজন নন মুসলিম। আপনার বক্তব্য শুরু হয়েছে, দেখলাম যে আপনি যতক্ষণ এসেছেন ততক্ষণ আপনাদের ধর্মের কিতাব থেকে আলোচনা করছেন। আমাকে খুব মুগ্ধ করেছে আপনার কথায়। আমি বললাম, কি বলতে চাইছেন? এরপরে বলছে, আমি হিন্দু মাস্টার হলেও আমি হাই স্কুলের হেডমাস্টার, আমি রিটায়ার হয়ে গেছি, কিন্তু আমি কোরআন পড়তে জানি। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন সে বলছে কোরআন পড়তে জানি। আমি বললাম, কোরআন পড়তে জানেন তাতে কি হয়েছে, কি বলতে চাইছে? সে বলল যে কোরআন পড়তে গিয়ে আমি কোরআনের মধ্যে কোথাও দেখলাম না যে বুরখা শব্দ লেখা আছে, হিজাব শব্দ লেখা আছে। এটা আমার জানার ইচ্ছা আপনার কাছে। আমি বললাম, সর্বনাশ, এ কোরআন পড়তে জানে, এ বলছে কোরআনের মধ্যে এ শব্দ লেখা নাই। আমি বললাম, আর কিছু বলছে? সে বলল, আর একটা জিনিস আমার ইচ্ছা করছে, যে কোরআনটা তো দেখা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, কিন্তু ওই আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করলো, ওই আল্লাহ কি সব দেখতে পায়? আচ্ছা, আপনারা 24% মানুষ বলুন, আল্লাহ দেখতে পায় না পায় না? আপনাদের মনের মধ্যে মনে সন্দেহ আছে, ওই জন্য জোরে কথা বলছেন না। আল্লাহ কি সব দেখতে পায়? দেখতে পায় না পায় না? তাহলে আপনারা কোরআনের পক্ষে না আপনারা কোরআনের বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? তাহলে নবীর পক্ষে যারা আছে তারা একটু হাত উঠায় দেখান তো, কারা কারা, দেখে হাত উঁচু হয় কিনা। আর একটু সিধা হবে না? আল্লাহ তো দেখতেছে। আপনারা বললেন আল্লাহ দেখছে, আর হাত সোজা করুন না, আল্লাহ দেখুক, ভালো করে দেখুক আল্লাহ, আরো হাত লম্বা করুন। বলি নারে তাকবীর, শান ইসলাম,
রব ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে দেখবেন। আচ্ছা, যারা হাত উঠালে তাদের হাত আল্লাহ দেখলো, যারা উঠালেন না ওদের হাত আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই? হ্যাঁ, পেয়েছে না পাই নাই? আচ্ছা, যারা হাত উঠালো আর যারা উঠালো না, পার্থক্য হয়ে গেল দুজনের মধ্যে। উঠালো একজন, উঠালো না আরেকজন। হলোটা যদি হাত উঠায় আর যদি কেউ জিজ্ঞেস করে অসুখ থেকে হাত কেন উঁচু করেছে, যদি এরকম জিজ্ঞেস করে তাহলে তো বিপদে পড়ে যাব, ও বলে বলে ভাবলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, এই হাত তুই কেন উঁচু হয়েছিলি? কোন মুলবি, কোন মুফতি, কোন দেখা যায় মুজাদ্দিদ কেউ জিজ্ঞেস করলো না, স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করছেন, এই হাত তুই কেন উঁচু হয়েছিলি? আল্লাহ যখন এই প্রশ্ন করবে, হাত সে সময় কথা বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন হাতকে, হাত বলবে, এই আমার স্রষ্টা, তুমি আমাকে যেন হাত বানিয়েছো, তুমি আমাকে হাত করে সৃষ্টি করেছো। আর তোমার নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে যখন জিজ্ঞেস করেছিল, আমি তোমার গোলামি করতে গিয়ে আমি হাত যেন উঁচু হয়ে গেছিলাম, আমি তোমার গোলামি করেছিলাম, হাত আমি উঁচু হয়ে গেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধু, হাত উঠাচ্ছ না? কিয়ামতের মাঠে তোমার হাত কথা বলবে, তোমার পাও কথা বলবে, তোমার স্কিন কথা বলবে, চামড়া কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার চোখ কথা বলবে। সেই দিন কেন কোরআনের পক্ষে হাত উঠাই নাই, আফসোস করতে হবে। জোরে বলো নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যাদের হাত উঠলো ও তো বলবে গোলামি করতেছিলাম, আর যাদের হাত উঠলো না, হাত বলবে, এই আল্লাহ তুমি সৃষ্টি করেছিলে, আমি তোমার নাশুকরি করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলবেন ক্ষমা হবে না। ফাখাযাতহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ যাকে ধরে আযাব দিয়ে, আল্লাহ ছাড়া আর বাঁচাবার কেউ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম কি, হিন্দু মাস্টারটা বলছে আল্লাহ কি সব দেখতে পায়? আমি বললাম আল্লাহ সব দেখতে পায়। উনি বললেন আমি কোরআন পড়তে জানি, আল্লাহ সব দেখতে যদি পাই তাহলে তো কোরআনের মধ্যে যেন সেটা লেখা থাকতো। আমি বললাম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়াল্লাহু লাতীফুল খাবীর। আবার যেন বলা হয় ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও মাস্টার বলল, হুজুর এ কথাগুলি আমি সব তেলাওয়াত করেছি, কিন্তু তা দিয়ে প্রমাণ হয় না যে আল্লাহ সব দেখতে পায়। আমি বললাম প্রমাণ হয় না মানে? কুল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কুল এই যে শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পায়। মাস্টার বলছে আমার বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হয় না? হয় না। এখন মাস্টারকে বললাম আপনার সাথে আমি একমত, আপনি যে বলছেন আল্লাহ সব দেখতে পায় না, তা আপনার সাথে আমি একমত। তবে আমার ঈমান 100% যে আল্লাহ সব দেখতে পায়, তার দেখার মধ্যে কোনো প্রবলেম থাকে না। সুবহানাল্লাহ। ওনাকে শেষ পর্যন্ত যখন আমি বলেছি আপনার কথার সাথে আমি একমত, তখন উনি একটু খুশি হয়েছে। আর খুশি হওয়ার পরে বলছেন যে আমি খুশি হলাম যে আল্লাহ সব দেখতে পাই না, আপনি আমার সাথে একমত হলেন। আমি বললাম শোনো, আল্লাহ সব দেখতে পায়, যেটা দেখতে পায় না সেটা কি শুনুন মাস্টার মহাশয়। যেটা তিনি দেখতে পান না, দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন জীবনে জিন্দেগিতে তিনার লাইফে কখনো তিনি যেন স্বপ্ন দেখতে পান না, স্বপ্ন দেখেন না। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি স্বপ্ন দেখতে পায়? এই আল্লাহ স্বপ্ন দেখে? তাহলে আপনারা বলুন সব দেখে?
মাস্টার তো ঠিকই বলেছে, স্বপ্ন দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখে না, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই। এখন মাস্টারকে যখন বলেছি আল্লাহ স্বপ্ন দেখতে পাই না, মাস্টার খুশি হয়ে গেছে। মাস্টার খুশি হয়ে যাওয়ার পরে বলছেন, আপনি আমার সাথে একমত যখন হয়েছে, নিশ্চয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বললাম আপনার ধন্যবাদ নেবার প্রয়োজন মনে আমি করি না, তবে আল্লাহ স্বপ্ন না দেখতে পেলেও আল্লাহ পাক স্বপ্ন দেখান নবীদেরকে, স্বপ্ন দেখান যেন রাসূলদেরকে। আর নবীরা যখন স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলি যেন দেখা যায়, সেই স্বপ্নগুলি দেখা যায় এক ধরনের ওহী বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। নবীদের স্বপ্নগুলি এক ধরনের ওহী বলা হয়েছে। এমন সময় যেন মাস্টার বলল, স্যার যতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছেন সব শুনেছি, এটাও মেনে নিতে বাধ্য। নবীদের স্বপ্ন যে এক ধরনের ওহী এ তো আমার জানা নাই। আমি বললাম, মাস্টার জি জানা নাই, জেনে নাও, জেনে নাও। কুল্লে আলা কুল্লি শাইইন কাদির, এর তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সব যেন স্বপ্ন নবীদেরকে দেখায়া দেন, আল্লাহ যেন সব যেন দেখেন। নবীদেরকে যে স্বপ্নটা দেখান ওটাও আল্লাহ যেন দেখতে পান। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে তাকে বললাম আল্লাহ স্বপ্ন দেখতে পায় না, আবার বললাম আল্লাহ ওটাও দেখেন যখন নবীদেরকে স্বপ্ন দেখানো হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। এখন মাস্টার বলল, এটা নয় মানলাম, কিন্তু এমনি করে বুরখা হিজাব কোরআনের মধ্যে এসেছে আমার বিশ্বাস হয় না। আমি বলে এই কথা কেন বললেন? ও আর কিছু বলছে না। আমি বললাম, শুনুন, কর্ণাটকে হিজাব করে বুরখা করে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারী যারা, তারা যেন আন্দোলন করতে 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 তারা বলছে যে হিজাব পরা যাবে না, বুরখা পরা যাবে না। তারা যেন হাইকোর্টে তারা পিটিশন পর্যন্ত দিল, সেখানকার চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার বুরখা পরা যাবে না এই আইন যেন তৈরি করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেয়েদেরকে বুরখা পড়তে হবে না, হবে না? আরো জোরে কথা বলুন, পড়তে হবে না, হবে না? হিজাব ব্যবহার করতে হবে না, হবে না? এখন তারা যা আইন তৈরি করছে করো। এক সময়তে দেখা গেল একজন মহিলা, ভদ্র মহিলা, সে দেখা যায় বুরখা শরীরে পরে ভিতর থেকে, কলেজের ভিতর থেকে বাইরে আসছে। কতগুলি কমার্শিয়াল কুকুর, নিকৃষ্ট জানোয়ার, আরএসএস এর ছেলে যারা। আপনারা ভয়টাই পাচ্ছেন নাকি? আরএসএস বলছি বলে জি, ভয় পাচ্ছেন নাকি? আমি আপনার বাংলাদেশ সফর করলাম, তো দেখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায় আছে না? হ্যাঁ, তো হাসিনার মাথায় ব্যথা শুরু হয়েছে। হাসিনা বলছে সর্বনাশ, এ তো কি করতে কি হয়ে গেল, হিত করতে বিপরীত হয়ে গেল। বলে কেমন হলো? সে বলছে যে এই জেলখানাটা আর জেলখানা থাকলো না, এই জেলখানা মাদ্রাসা হয়ে গেছে, জেলখানা মাদ্রাসা হয়ে গেছে। কেমন কথা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যে জেলখানায় আছে, সেই জেলখানাতে দেখা যায় যত মুসলমান আসামি আছে, সমস্ত মুসলমান আসামিগুলিকে তিনি দেখা যায় এমনি করে উযু করা শিখালেন, নামাজের দোয়া শিখালেন, কোরআন তেলাওয়াত শিখালেন, নামাজ শিখালেন। এরপরে দেখা যায় যত আসামি মুসলমান, তাদের মধ্যে 363 জন কোরআন তারা আল্লামা সাইদি সাহেবের কাছে শিক্ষা করলেন, শিক্ষা অর্জন করলেন, কোরআন শিখলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখা যায় 363 জনের মধ্যে 114 জন ওরা হচ্ছে যেন কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন হাসিনা বলবে না যে এই জেলখানা মাদ্রাসা হয়ে গেছে? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি অনেক কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা বসে থাকতে পারলে। কথা বুঝেন কিনা? দেখেন, এই যে চলা মুখ আর বলা মুখ, আমার পিছনে যে বালিশ লাগানো আছে আর খেয়াল নাই, কোমরে যে ব্যথা হচ্ছে তাও খেয়াল নাই। ব্যাপারটাই হচ্ছে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল উহুদের ময়দানে, তারপরে রাসূলের যখন কপালে দেখা যায় তীর ঢুকে গেল ভেঙে, সেই সময় দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বলে ভুলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সামনে চিরদিনের জন্য কোরআনের তাফসীর করেছি। আমার কষ্ট হলেও আমি যেন সেই দিকে যেন এগিয়ে যাচ্ছি আমার ভাইরা, যে আপনারা বসে থাকতে পারলে ওয়াজ চলতে থাকবে এরকম কথা বলছি। কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছেন 11টির পরে আপনি বক্তব্য রাখতে পারবেন না। আপনি 11টির পরে আপনাকে রেস্ট নিতেই হবে। তারপরে সাহেব আলী ভাইকে বলেছিলাম ইনশাআল্লাহ মঞ্চে 12টা পর্যন্ত থাকবো। উনি বললেন আপনি ওয়াজ করতে যদি না পারেন আপনি এসে বসে থাকবেন। আমি বললাম বসে থাকতে কি দেবেন? হ্যাঁ, বসে থাকতে দেবে? বস যদি থাকতে দেবে তাহলে আমাকে বলতে হবে। আমরা আসলে বসা বুঝি না, মুখে বলি বসতে বসে থাকবে, মুখে বলি। দুনিয়া বুঝেন আপনারা? এই দুনিয়া বুঝেন? হ্যাঁ, কি দুনিয়া? একটু পরে দুনিয়া বুঝাচ্ছি। এখন সাইদি সাহেব দেখা যায় তিনার কাছে এরা কোরআনের হাফেজ হলো। সুবহানাল্লাহ পড়বেন না? একটু জোরে সুবহানাল্লাহ। আপনারা যে বসে আছেন তো ওয়াজ শুনতে শুনতে কোরআন শুনতে শুনতে আপনারা তো কিছু মানুষ দেখা যায় হাদিস মুখস্থ করতে পারেন, পারেন না? পারেন না? পারেন না? পারেন না? এখন আপনার স্ত্রী জিজ্ঞেস করছে আচ্ছা নাজমালাম হুজুর এসেছিল ওয়াজ কি শুনে আসলা, তখন কি শোনাবেন? দেখি কি শোনাবেন? বলে বলেছেন তো অনেক কিছু কিন্তু অত কথা মনে নাই, অত কথা বলে নাই। দেখুন আপনারা এটাই শোনাবেন। আর অনেকেই দেখা যায় এরকম আছেন যে উনি বলছিলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হবে, ফেরেশতারা দরুদ পড়তেছিল এমনি এমনি করে, উনি এই কথাও বলছিলেন। যারা হয়তো এরকমও শোনাবেন। কথাটা বলতেছিলাম কি আমার ভাইরা শোনাটুররা, যে কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে সে কথাটা হচ্ছে মাস্টার বলল যে কোরআনের মধ্যে বুরখা শব্দ আছে কিনা। আর বলতে গিয়ে আমি বললাম কর্ণাটকের মাটিতে কামার শিয়াল কুকুর দেখা যায় সেই নিকৃষ্ট জানোয়ার। নিকৃষ্ট জানোয়ার এই জন্যই বললাম, আমি বলছি না, ওটা আল্লাহ নিজেই বলছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কথার সঙ্গে এমনি করে প্রতারণা করে, আমার কথাকে অস্বীকার করে, অমান্য করে, তারপরে দেখা যায় এমনি করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলি শোনার পরেও শোনার মতো বলে না, তারা যেন এমনি করে ইনকার করতে থাকে, অস্বীকার করতে থাকে, এরা শুধু জানোয়ার নয়, এরা হলে নিকৃষ্ট জানোয়ার। তো এর নিকৃষ্ট জানোয়ারেরা বলছে ওই বুরখাওয়ালা মেয়েটাকে নেগলেক্ট করছে, অপমান করছে, অপদস্থ করছে কর্ণাটকের মাটিতে, আর বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওয়াল্লাহি আল্লাহর কসম কে বলছি, আমার গাড়ি যখন আজকে আসতেছিল, আপনাদের আজ থেকে মেলা শুরু হয়েছে, হ্যাঁ মাতোয়া মেলা এই বোটকায়, তো ওদের দেখছি একটা গাড়ি আসছে, আমি সেই গাড়িটাকে ওভারটেক করব, 34 নম্বর জাতীয় সড়ক ওভারটেক করব, আমার মুখে দাড়ি, মাথায় টুপি, আমার ড্রাইভার নাসিরউদ্দিন আলহামদুলিল্লাহ তার মুখে দাড়ি। আমাদের দেখে তারা বলতে শুরু করলো যে যে কথাটা বলছে আমার বলতে খুব লজ্জা করছে, খুব লজ্জা করছে, কারণ তারা এমন এক ভাষা প্রয়োগ করেছে, বলছে মা কালী। তার সাথে সাথে তারা বলল জয় শ্রীরাম। আমার ইচ্ছা হলো যে আমি গাড়িটাকে ওভারটেক করে দিয়ে আপনাকে ফোন করে ডাকি, আরো যারা উত্তর 24 পরগনার মানুষ আছেন তারাকে ফোন করে ডাকি, কিন্তু মমতা বলেছে যেখানে কেউ উত্তেজিত করতে চাইবে মানুষকে, বিশৃঙ্খলা করতে চাইবে মানুষকে, সেখানে আমাকে বলো, সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হবে। কথা বুঝতে পেরেছেন কি? কিন্তু তার জাতি তার কওমেরা যে এইভাবে মুসলমানের মাথায় টুপি আছে, মুসলমানের মুখে দাড়ি আছে, এ দাড়ি শুধু শো নয়, এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করা হচ্ছে। সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো কমার্শিয়াল কুকুরের মতো দাড়ি রেখেছে চায়ের দোকানদার ওই কেটলিওয়ালা, ওর মতো ওই নিয়তে আমরা দাড়ি রেখেছি? এমনি করে যে দাড়ি রেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যে নিয়তে, ওই নিয়তে কি আমরা দাড়ি রেখেছি? আমরা দাড়ি রেখেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের পানি পান করার জন্য দাড়ি রেখেছি। জোরে বলে নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর। কিন্তু আজকে কি অবস্থা চলছে, আজকে দেখা যায় আমাদেরকে দেখে আজকার তারিখে বলতেছি, মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা যারা বলে আল্লাহ তারাকে হেদায়েত করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকেও এরকম প্রতারণা করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে। আমি মনে মনে ভাবলাম, গাড়ির উপরে বসেই বললাম
আমার ড্রাইভার জি মনে দুঃখ নিও না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে সেই জামানার মানুষেরা। আল্লাহ পাক তারাকে জাহান্নামে বানিয়ে দিয়েছেন। আর নবীর দাড়ি রেখে যারা সবুর করে নিয়েছে এই ঠাট্টা বিদ্রূপকে, আল্লাহ পাক তারাকে জান্নাতি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ড্রাইভার বললেন, হুজুর ওতে আমার দুঃখ হয় না, কিন্তু মনে হচ্ছে গাড়িটা ওদের উপরে চালায়া দিই। কথা বুঝলেন কিনা আমার ভাইরা? আমি বললাম নিশ্চয়ই রাগ হবে। এখন দেখা যায় তারা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বুরখাওয়ালা মেয়েটা একা, সে একা। সেই সময় সে যেন চিৎকার করতে লাগলো। তার ইমানি স্পিরিট এত, তার সাহস এত, সাহসিকতার সাথে সাথে সে চিৎকার করতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর জয় শ্রীরাম মানি না, জয় শ্রীরাম বলতে কোনো কিছু নাই। আল্লাহ হলেন মহান, আল্লাহ সবচেয়ে বড়। সেই আল্লাহর আইন মানতে আমি মহিলা বুরখা গায়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চিত্র, এই দৃশ্য গোটা পৃথিবীতে ধরা পড়েছে। অথচ একটা মহিলা বুরখাওয়ালা মেয়েকে দেখে নেগলেক্ট করলো, জয় শ্রীরাম বললো, তার বিচার হয় না। আমি বলবো ভারত সরকার, আমি তার বিচার চাই, বিচার দাও। আমি তার ফায়সালা চাই, ফায়সালা করে দাও। কেন তোমার জাতি এরকম ভাবে বিশৃঙ্খলা করতে চাইলো, অশান্তি করতে চাইলো? কেন একটা বুরখাওয়ালা মেয়ের সঙ্গে এই ধরনের প্রতারণা করলো? তার বিচার করার কথা তোমাদের নাই। কিন্তু আল্লাহ বলছেন ইন্তজার করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি আল্লাহ অপেক্ষা করতেছি। যারা বেঈমান, যারা বেইনসাফ, যারা এরকম অন্যায় করছো, আমি আল্লাহ পাক তাদের বিচার করব, বিচার করব। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করবে তাদের বদলা আল্লাহ ভালো দিবে, আর যারা অন্যায় করবে তাদের বদলা দিবে না, দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, এমনি করে দেখা যায় সুবহানাহু তাআলা বলে দিলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদলা দেব। তার মানে নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বদলা নেব, আমি বদলা নেব, তোমাদের ছেড়ে দেব না, ছেড়ে দেব না, বদলা অবশ্যই নেব। আল্লাহ পাক বদলা নেবেন। আলোচনা করতেছিলাম, ওই মাস্টারকে শোনালাম। ও মাস্টার, কর্ণাটকের সেই মহিলার এই দৃশ্য দেখে আপনি খুব মজা নিয়েছেন, আর বলছেন যে কোরআনের মধ্যে বুরখার কথা নাই, হিজাবের কথা নাই। আমি যদি সূরা নূর থেকে একটি একটি করে আয়াত বলি, তেলাওয়াত করি, আপনাকে পরিবেশন করে যদি শোনাই, তাহলে দেখা যাবে সকাল হয়ে যাবে। তারপরেও দেখা যায় নরের ব্যাপারে, নারীর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন সে আলোচনা শেষ হবে না। মাস্টার বলল, আমি কোরআন পড়ে দেখেছি, কোরআনের মধ্যে হিজাব শব্দ নাই। আমি বললাম, মাস্টার জি ভালো করে শোনো, তোমার একটি আয়াত পড়িয়ে শোনাই, হিজাব শব্দ তোমার চোখে ধরা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ওয়ামা কানা লিবাসারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়াও আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পাক যখন ইচ্ছা করি, আমি আল্লাহর যখন ইচ্ছা হয় কোন নবীর সঙ্গে কথা বলবো, কোন রাসূলের সঙ্গে কথা বলবো, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সে সময় একটা হিজাব ব্যবহার করি, আমি একটা পর্দার আড় থেকে আমি আল্লাহ কথা বলেনি। সুবহানাল্লাহ। মাস্টারে বললাম, ও মাস্টার, আল্লাহ স্বয়ং নিজে হিজাব ব্যবহার করে। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু তাআলার সামনে তোমরা যখন যাবে, তখন ৭০,০০০ পর্দা থাকবে, আর ৭০,০০০ পর্দার সামনে আমি আল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার তুমি বলো, এই হিজাব পর্দার কথা, বুরখার কথা কোরআনে নাই? সে হিন্দু মাস্টারটা বলল,
বেয়াদবি মাফ করবেন স্যার, আমি এই বসলাম, আপনার দোয়া না নিয়ে আমি হিন্দু হলেও যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তাকে হেদায়েত করে দেয় তাহলে আমরা যত খুশি হব, নবী তার চেয়ে বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ পাক তুমি তাকে হেদায়েত করে দাও। আপনারা জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আমিন। এখন হিন্দু মাস্টারটা বসলো, আলোচনা করছিলাম কি? আলোচনা করতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওই জঙ্গলের মধ্যে সিজদায় পড়ে যেন নামাজ আদায় করতেছেন। জিবরিল ফেরেশতা সঙ্গে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল সঙ্গে আছে। এবার বিশ্ব নবী সিজদায় পড়ে আছে। সিজদায় পড়তে গিয়ে তিনি বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনারা দোয়া জানেন তো নাকি? দোয়া জানেন? ভাত খাওয়ার পরে কি দোয়া পড়ে? হ্যাঁ, কি দোয়া পড়ে? কি আশ্চর্য মানুষ! নবী বললেন সুন্নতি খাবার খাও। খবরদার আমি নবীকে তোমরা অতিবাহিত করে, নবীকে অতিক্রম করে, নবীকে অ্যাভয়েড করে যদি জীবন চালাও, জিন্দেগি চালাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেছি তোমরা কখনো নাজাত পাবে না, কখনো নিকৃষ্ট তোমরা যেন দেখা যায় ফালা পাবে না, পরিত্রাণ পাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার খেয়েছি সেইভাবে খাবার খাও। আমি খাবার খাওয়ার পরে নবী দিয়ে দোয়া পড়েছি, সেই দোয়া পড়ে নাও, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। আমরা নবীর সুন্নাত আদায় করতে চাই না, চাই না, চাই না, চাই না। তাহলে খাবার খাবেন, তাবারুক দিবে, কিছুক্ষণ পর খাবার খাবেন কিংবা বাড়িতে খাবার খেলেন, তখন দোয়াটা পড়ে নেবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। বুখারী শরীফের মধ্যে দোয়া এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। সুবহানাল্লাহ। একজন সাহাবী কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে দোয়া শিখায়া দেন, যদি আমি ঘুমিয়ে থাকি আর যদি আমার মওত হয়ে যায়, কলমা যদি না পড়ি কাফের হয়ে মারা যাব, জাহান্নামে চলে যাব নবী। ফলে ঘুমের ঘরেও যদি মারা যায়, ঘুমন্ত অবস্থাতেও যদি মৃত্যু হয়ে যায়, যাতে করে আমি মুসলমান হয়ে মরতে পারি, নবীজি সেই ধরনের দোয়া আপনি শিখায়া দেন। আল্লাহ নবী বলছেন আরে জান্নাতে যাওয়ার তোমার এতই আশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আশা আছে না নাই? নবীর হাতের পানি পান করার আশা আছে না নাই? আছে। এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় যেন সাহাবীটাকে বললেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার ভাইয়েরা, আমার সোনা টুরারা, আমার মাদ্রাসায় জালসা এবার হয়ে গেল 6 মার্চ। কথা বুঝেন কিনা? 6 মার্চে জালসা হলো। সুবহানাল্লাহ। এবং 3 জন 4 জন আপনার এমনি করে দেখা যায় কোরআনের হাফেজ যারা, তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। কথাটা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেন দোয়াটা শিখালেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবী বললেন ঘুমাবার আগে এই দোয়াটা পড়ে শুয়ে যেও, আর ঘুমের ঘরেও যদি মওত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলছি, আমি নবী বলছি, তোমাদের মওত হবে ইসলামের ফিতরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইরা, আমার সোনা টুরা, কথা বলতেছিলাম বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন, মাথা উঠালেন, জিজ্ঞেস করলেন ইয়া রফিক, ইয়া রফিক, হে আমার দোস্ত জিবরিল আমিন,
আপনি এই জঙ্গলময় জায়গায় আপনি নামাজ পড়া করালেন। আমি তো নামাজ পড়লাম, কিন্তু এখানে নামাজ কেন পড়া করালেন? হযরতে জিবরিল বললেন, নবীজি আপনি যখন এক আল্লাহর কথা মানুষের সামনে বলবেন, তখন মানুষগুলো শুনতে চাইবে না, মানুষগুলো শুনবে না। আপনি যখন কোরআন শোনাবেন, মানুষ তখন কোরআন শুনবে না, আপনার বিরোধিতা করবে, আপনার বিরোধিতা করবে। শুধু বিরোধিতা করবে না, বরং আপনাকে বিতাড়িত করবে, বিতাড়িত করবে। আর আপনি যখন বিতাড়িত হবেন, সেই সময় আল্লাহ পাক যে জায়গায় নামাজ বললেন, এই জায়গায় আপনার যেন নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। এখন দেখা যায় বিশ্ব নবী যে জায়গায় নামাজ পড়েছিলেন, আর যে জায়গায় নিরাপত্তার ব্যবস্থার কথা জিবরিল বলে দিলেন, সেই জায়গায় আমার নবী ঘুমিয়ে আছেন। সেটা আর জঙ্গল হয়ে নাই, সেটা মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এরপরে বলতে চাই, এবার দেখা যায় কোরআন নাজিল হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সংক্ষিপ্ত আলোচনা, খুব সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা করছি আমার ভাইরা। এই মুক্তাসার আলোচনা করতে গিয়ে এবার বলি আপনাদেরকে, কোরআন নাজিল হলো নবীর উপরে। এই কোরআনের শত্রু আছে, আপনাদেরকে আমি বলেছি। এই কোরআনের শত্রুর মধ্যে একজন শত্রু তুরস্কের কামাল পাশা, সে বলল, ফতোয়া দিল। এক সময় যেন মিশরের জামাল নাসের, সে যেন ফতোয়া দিল। এক সময় দেখা যায় এমনি করে মুতাসিম বিল্লাহ, সে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিল। সে মুতাসিম বিল্লাহ বলল, কোরআনটা কোরআন নয়, কোরআনটা কোরআন নয়। কোরআনটা তবে কি? কোরআনটা হচ্ছে সূর্য, চন্দ্র, তারকা, নক্ষত্র, এমনি করে গাছপালা, হাতি, ঘোড়া, মানুষগুলি যেমন আল্লাহর মাখলুকাত, তেমনি করে কোরআনটাও মাখলুকাত। এই কথা যেমনি বলে দিল, সঙ্গে সঙ্গে সেই পিরিয়ডের, সেই জামানার আলেম জেল খাটার ভয়ে, জেল খাটার ভয়ে, মার খাওয়ার ভয়ে রাজার পক্ষপাতী হয়ে তারা বলল, ওই শোনো শোনো, তোমরা যেন সবাই মেনে নাও যে কোরআনটা মাখলুকাতের মতো। জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু সেই পিরিয়ডে একজন মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদ, একজন ইমাম, একজন ইমাম, একজন মুহাদ্দিসিন, একজন মুহাক্কিকিন, একজন উস্তাদুল আসাতিদা, একজন উস্তাদুল আসাতিদা, এমনকি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি বললেন, লা লা না না না, এ কোরআন যেন মাখলুকাত নয়, এ কোরআন মাখলুকাতের মতো নয়। তিনি যেন বললেন, এ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। যিনি বললেন, তিনি এত বড় উস্তাদুল আসাতিজা, তিনার নাম হলো হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল যেমনি কথা বলেছেন, ওই মুতাসিম বিল্লাহ, ওই বাদশা যেন কি করলো, সঙ্গে সঙ্গে হুকুম করলো, প্রজাদেরকে একে অ্যারেস্ট করো, একে বন্দী করো। সঙ্গে সঙ্গে তাকে বন্দী করা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। তিনার গলায়, তিনার কোমরে লোহার যেন বেড়ি পরিয়ে দেওয়া হলো, লোহার চিঞ্জির দিয়ে যেন হাতগুলি বেঁধে দেওয়া হলো। একজন আলেম দ্বীন, এত বড় একজন ইমাম, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একটি অপরাধ যে কোরআনটা আল্লাহর কালাম, এটা মাখলুকাতের মতো কোনো মাখলুকাত না, এই কথা বলার কারণে জেলখানায় রেখে দিয়ে লোহার জিঞ্জির দিয়ে তার শরীরটাকে যেন বেঁধে দেওয়া হলো। আর দেখা যায় তার শরীরে 100 কোড়া করে সকালবেলায় যেন মার পড়তে শুরু করলো, 100 কোড়া করে চাবুক পড়তে লাগলো। আর বলা হয়, এখনো তুমি উদ্র করো তোমার কথা যে কোরআনটা আল্লাহর কালাম নয়, তুমি বলো এটা হলো মাখলুকাত। যদি তুমি ওই কথা উদ্র না করো, তাহলে চাবুক চলতেই থাকবে, চাবুক চলতেই থাকলো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি ক্ষুধার্ত অবস্থায়, তিনি দেখা যায় চাবুক খাওয়া অবস্থায়, তিনি যেন জিঞ্জির পরা অবস্থায় তিনি আল্লাহকে ডেকে বলছেন, এই আল্লাহ, এই আল্লাহ। নবীর শত্রু ছিল, এমনি করে দেখা যায় নবীদের শত্রু ছিল, তোমার কোরআনের শত্রু আছে, সেই শত্রু আমাকে বন্দী করেছে। এই মুহূর্তে খানে রব্বে কারীম
আমি যে উলঙ্গ হয়ে যেতে চাইছি, আমি আমার পরনের কাপড় যেন খুলে যাচ্ছে। মার খাওয়ার পরে খিদায় থেকে আর যেন কোমরে পায়জামাটা থাকতে চাইছে না। এই আল্লাহ, আমি কোরআনের হাফেজ, আর আমি একজন তোমার যেন দ্বীনের তোমার ইলম তুমি দান করেছো, তুমি ইলম দান করেছো, দ্বীনি ইলম দান করেছো। এই আল্লাহ, তুমি কি আমার শরম গায়ের হেফাজত করবে না? তিনি যখন এই কথা বলতেছে, সেই সময় আল্লাহ সুবহানাহু তাআলা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পরনে যে কাপড়টা ঢিল হয়ে গিয়ে আলোক হয়ে গিয়ে নামতে যাচ্ছিল, সেটাকে কোমরে দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলার ইশারায় টাইট হয়ে বসে গেল। দুষ্টরা, দুরাচারেরা চাবুক আরো মারতে শুরু করলো। এই নিদর্শন বলি দেখেও তাকে ছেড়ে দেওয়া হয় নাই। সে সময় তিনি সিজদায় পড়ে গেলেন জেলখানার ভিতরে। সুবহানাল্লাহ, সিজদায় পড়ে গেছেন, আজান শুনেছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়া হয়ে গেল। এবার যেন মুতাসিম বিল্লাহ বলল, এ তো খাবার খেতে পাই নাই, অনেক দিন ধরে অনাহারে আছে। তারপরে দেখা যায় পিপাসায় বুঝি হয়তো মাটিতে নাকি সিজদা করছে। আল্লাহকে সিজদা করছে, কথা বলছে না, বলছে পিপাসার জন্য করছে। সে কি করলো? বাদশা বলল, একে শরাব দাও, একে মদ দাও, মদ পান করবে, তে পিপাসা যেন দূর করবে, আর খিদা দূর করার জন্য খিঞ্জিরের গোশত দিয়ে দাও, একে যেন শুয়োরের গোশত দিয়ে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার গ্রামের কোন মসজিদের ইমামকে কেউ যদি শরাব পান করার জন্য কেউ দেয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না? নেবেন না? এই নেবেন না? নেবেন না? আপনার ইমামকে যদি কেউ খিঞ্জিরের গোশত খেতে দেয়, তাহলে তার ব্যাপারে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না? নেবেন না? এখন দেখা যায় তাকে দানা এমনি করে শরাব দিয়েছে, খিঞ্জিরের গোশত দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমার প্রাণ বাঁচাবার জন্য সে সময় তো খিঞ্জিরের গোশত খাওয়া জায়েজ হয়ে গিয়েছিল, শরাব পান করা জায়েজ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর দুঃশত্রু, আল্লাহর দুশমন, কোরআনের শত্রু, এর মুখে হাসি আসতে দেব না, যার জন্য আমি মদ্য পান করলাম না, খিঞ্জিরের গোশত খেলাম না। আল্লাহকে বললাম, আল্লাহ, মায়ের পেটে ছিলাম, কি খাবার খাইয়েছিলে আমার মনে ছিল না, তারপরেও তুমি আমাদের জীবিত রেখেছিলে, আমার কষ্ট হয় নাই। ফলে তোমার জমিনে আসার পরে তোমার কোরআনের জন্য যদি আমি সত্যিকারী লড়াই করে থাকি, তুমি আমার খিদা দূর করো, পিপাসা দূর করো, তুমি আমার খাবারের মালিক, তুমি আমার পানি পান করার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই কথা বলে কাঁদতে শুরু করলেন, আয় আল্লাহ, তুমি তো খাবার খাওয়াবার মালিক, তুমি পানি পান করাবার মালিক, তুমি এমনি করে দেখা যায় অসুখ দেওয়ার মালিক, তুমি জানো অসুখ ভালো করার মালিক। তুমি আমাকে অসুস্থ করে দিয়েছো কোড়া খাইয়া খাইয়া, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি দুর্বল হয়ে পড়েছি, তুমি আমার শরীরকে সবল করে দিতে পারো, তারও মালিক তুমি। এই কথা বলতে গিয়ে তিনি একটা আয়াত পড়ে ফেললেন, হুয়া ইউতুইমুনি ওয়া ইয়াসকিল ওয়া ইয়াজমারিযু ফাহুয়া ইয়াশফিন। আয় আল্লাহ, তুমি পানি পান করাও, এমনি করে তুমি খাবার খাও, তুমি অসুখ দাও, তুমি অসুখ ভালো করো। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কথা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় আছে এখন, থাক আমি পরে বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা হাতের তালি বাজাইও না। আর আমাদের ভারতের ইমাম ফতোয়া দিয়েছে, আমাদের ভারতের ইমাম, চিনতে পেরেছেন না পারেন না? বড় বড় দাড়ি আসবে, আপনাদের বনগাঁয়ে আসবে। সে বলেছে আমার এই যাত্রা খুব যেন আমার জন্য খুব মঙ্গলময় হবে, আমি ভুলে যাব না এই যাত্রা। যে বলেছে আমাদের ভারতের ইমাম, তার নাম কি? কেটলিওয়ালা। কেটলিওয়ালা, চাওয়ালা, কত নাম দেখেন, চায়ের দোকানদার, চাওয়ালা, কেটলিওয়ালা, কেটলি ধুত, কেটলিওয়ালা, কেটলিতে চা দিত, কেটলিওয়ালা, তারপরে নরেন্দ্র, তারপরে মোদি। কথা বুঝেন কি রে? এখন কথাটা বলতেছিলাম, সেই কেটলিওয়ালা ফতোয়া দিয়েছে দুই হাতে তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। বলেছে, বলেছে না? বলে নাই? নবী বললেন তালি বাজায়ও না,
আর নবীর সঙ্গে কিভাবে শত্রুতা করতেছে, নবীর সঙ্গে কিভাবে বিরোধিতা করতেছে, নবীর হাদিসের উপরে কিভাবে সে হস্তক্ষেপ করছে। সে বলছে হাতের তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। আর রাসূলুল্লাহ বললেন খবরদার হাতের তালি বাজায়ও না। আমি এটাকে প্রমাণ করব কেমন করে আপনাদের সামনে একটা হাদিস বলি, একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, এই বেলাল, এই বেলাল, এই বেলাল, এই মসজিদে নববিয়াতে তুমি আযান দাও আর আমি যেন ইমামতি করি। ফলে যেন একটা ফয়সালায় যাচ্ছি, একটা বিচারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছি। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, এই বেলাল তুমি আযান দিয়ে দিও, এই বেলাল তুমি আযান দিয়ে দিও। হযরত বেলাল তিনি যেন দেখা যায় নবীর কথাগুলি মন দিয়ে শুনতেছেন আর বলছেন, হে আল্লাহ, নবীর এই ওসিয়ত যাতে আমি শোনার পরে আমল করতে পারি, আমাকে সেই তৌফিক দান করো। দরবার সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বসে থেকে থেকে এখানে নিয়ত করতে হবে, এই আল্লাহ তোমার কথা যা শুনতেছি, নবীর কথা যা শুনতেছি, তা দিয়ে তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, সঠিক পথে চলার তৌফিক দান করো। এটাও আপনাদেরকে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। একটু জোরে আল্লাহুম্মা আমিন, একটু জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার সোনার টুরেরা, কলিজার টুরেরা, ভালো করে শোনো। এমন সময় দেখা যায় হযরত বেলালকে আবার নবী বললেন, এই বিলাল, ফায়সালা থেকে যদি আমি ফিরে আসতে না পারি আযান দেওয়ার পরেও, তাহলে আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় নবী বললেন, আবু বকর সিদ্দিক ইমামতি করবে, তার পেছনে তোমরা নামাজ পড়ে নিও। এমন সময় এই কথা বলে নবী ফয়সালায় চলে গেলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত বেলাল যেন উঁচু জায়গায় চাপলেন, আযান দিতে যেন শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সম্পর্ক আকাশে জমিনে কেউ নাই। আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সুন্দর করে ওযু করে মসজিদে নববিয়াতে চলে আসলো আর মসজিদে দাখালা 2 রাকাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করলো না? একটু আপনারা ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, যারা দুনিয়াদার মানুষ হয় ওরা ঘুমিয়ে যাবে, আর যারা নবীর মহব্বত করে, আল্লাহর প্রতি ভয় ভীতি রাখে, ওরা মন প্রাণ দিয়ে শুনবে আর মধ্যে মধ্যে সুবহানাল্লাহ পড়বে। যেমন সুবহানাল্লাহ। দুনিয়াদার মানুষ কেন বললাম? আমরা তো দুনিয়া করি। এই কথাটা আপনাদেরকে আরো একবার বলছিলাম যে দুনিয়া কি আমরা কি জানি। আবারও বলছি, দুনিয়া কি জানেন? জানেন? জানেন না? বুঝাই শুনুন। একজন বৃদ্ধ মানুষ, একটা বুড়ো মানুষ, একেবারে বুড়ো সুড়ো, একেবারে তার মুখের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো, স্কিনগুলো জড়ো সরো হয়ে গেছে। তারপরেও সে নাকে ঘাড়ে একটা নাঙল নিয়েছে। নাঙল বলেন না হাল বলেন? হ্যাঁ, নাঙল হাল বলেন না, কিন্তু ছোটবেলায় আমি পড়েছি, হ্যাঁ, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। পড়েন নাই? আমরা বিহারি মানুষ হাল বলি, আমরা নাঙল বলি না। কিন্তু আপনারা বাংলার মানুষ তো, আপনাদের নাঙল বলা অভ্যাস আছে। আচ্ছা, নাঙল নিয়েছে ঘাড়ে বুড়ো মানুষটা, আর গরু নিয়েছে 2টা, ডাকায়া নিয়ে যাচ্ছে। যে লাঠিটা দিয়ে ডাকাচ্ছে ওই লাঠিটাকে আপনারা কি বলেন? পাঁচন। এই যে বললেন পাঁচন, এই পাঁচন বলা আপনাদের আদত। কারণ অনুব্রত মণ্ডল বলেছে, গুড় বাতাসা চরম চরম পাঁচনের বাড়ি। কথা বুঝেন কিনা আমার ভাইরা? এ পাঁচন আপনাদের বলা অভ্যাস। এখন দেখা যায় সেই বৃদ্ধ মানুষটা নাঙল ঘাড়ে করে নিয়ে, পাঁচন হাতে নিয়ে গরুগুলোকে ডাকাচ্ছে। হা হা করে ডাকাচ্ছে। হা হা বুঝেন? হা হা বুঝেন? কি হা? কি হা? বুঝি না। যারা এমনি করে দেখা যায় ভালো আমল করলো না, কবরে যখন জিজ্ঞেস করা হবে
মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, যারা মুমিন হবে বলে দিন হলো ইসলাম, আল্লাহ হলো একজন, এমনি করে নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা বেআমল হবে তারা বলবে হা আল্লাহ কিছুই জানি না। এ হলো এক হা হা। আর একটা হা আছে, হা মিম দাল হাম। হাম মানে হলো প্রশংসা, আর তার আগে বলা হয়েছে আলিফ লাম আল, সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ। এখন বান্দা কি করেছে, বুড়ো মানুষ, সে হা হা করে দেখা যায় জমিনে নিয়ে গেছে গরুগুলো। আষাঢ় মাস, আষাঢ় মাস এখন চাষ করতে শুরু করেছে। চাষ করতে 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 তার গোটা শরীরে কাদা টাদা লেগে একাকার। বুড়ো মানুষটা বলছে এই কষ্টের দুনিয়া করে, এত কষ্টের দুনিয়া করে, যাদের জন্য এই দুনিয়া করছি তারা বাড়িতে বসে আছে, ছেলে মেয়ে স্ত্রী। খাবার নিয়ে এসছে কিনা দেখি তো। পিছন থেকে তাকায় দেখছে কেউ খাবার নিয়ে আসে না। তাকায় দেখছে একটা সুন্দরী রূপসী তরুণী যুবতী একটি মহিলা আলের উপরে দাঁড়ায় আছে। এখন ওই বুড়ো মানুষটা, বৃদ্ধ মানুষটা বলছে যাদের জন্য দুনিয়া করছি এত কষ্ট করে, তারা খাবার আনলো না, আর তোদের জন্য চাষ করব, এই জমিতে ফসল তৈরি করব, এই দুনিয়া করবই না। বাস নাঙল ছেড়ে দিল, গরুগুলো দাঁড়িয়ে থাকলো, পাঁচনটা ছুঁড়ে ফেললো। সুন্দরী যুবতী তরুণী সেই তার কাছে আসলো, বলে এই জমিটা আমার, আলটা আমার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সুন্দরী রূপসী তরুণী যুবতী বলল, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা, তুমি বুড়ো মানুষ, তারপরে তোমার দুনিয়া করার এত শখ, তাই তোমার দুনিয়া করা দেখছি আমি দাঁড়ায়া দাঁড়ায়া। এখন যুবক যখন ওই সুন্দরী কথা বলেছে, বৃদ্ধ মানুষটা সে সময় ওকে বলছে, তোমার মায়া যখন আমার প্রতি এত, আমি বৃদ্ধ হলো আমি তোমাকে বিয়ে করব, বৃদ্ধ হলে আমি তোমাকে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলছে, যদি বিয়ে করো তাহলে কাজী সাহেবের কাছে যেতে হবে, চলো কাজীর কাছে চলো। কাজীর কাছে গিয়েছে, কাজীর কাছে গিয়ে সমস্ত কথাগুলো শোনালো। এখন শোনানোর পরে বলল, আমি বিয়ে করতে চেয়েছি, বিয়ে করব, তুমি বিয়ে পড়াও। তো কাজী তরুণ যুবক সে বলছে, এই বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি এই সুন্দরী রূপসীর সৌন্দর্যতা রক্ষা করতে পারবে? তুমি বুড়ো মানুষ, এর সঙ্গে মোকাবেলা করতে পারবে? তুমি বিয়ে করো না। কাজী বলছে আমি বিয়ে করব। বুড়ো বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। এখন এরা দুজনে ঝগড়া শুরু করেছে। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল, ঝগড়া করো না, রাজার কাছে চলো, রাজা ফাইসালা করে দিবে, যাকে বিয়ে করতে বলবে সে বিয়ে করবে। এমন সময় রাজার কাছে গেছে। রাজা বলল, কি হয়েছে? সব ঘটনা শোনালো। শোনানোর পরে রাজা বলল, এই কৃষক, এই চাষি, তুই কত বিঘা জমির মালিক রে? কত বিঘা জমির মালিক? তোর সমস্ত জমি শেষ হয়ে যাবে, তারপর এই সুন্দরী রূপসী তরুণীর এর সৌন্দর্য রক্ষা করতে পারবে না, তুমি বিয়ে করো না। কাজীকে বলে, কাজী বিয়ে পড়িয়ে তুমি ক টাকা পাও? ক টাকা পাও? এত সুন্দরী রূপসীকে সুন্দর করে রাখতে পারবে? পারবে না, তুমি বিয়ে করো না। রাজা বলছে আমি বিয়ে করব। এখন রাজা বলছে আমি বিয়ে করব। কাজী বলছে, দুনিয়া কাকে বলে শিখাচ্ছি, শুনুন ভালো করে। দুনিয়া আপনারা করেছেন না, দুনিয়া করা আপনাদেরকে আমি শিখাচ্ছি, ভালো করে শুনুন। কিন্তু কোরআনের আয়াত আসবে এখানে, এরপরে কোরআনের আয়াত আসবে। আমার ভাইয়েরা, এখন দেখা যায় কাজী বলছে আমি বিয়ে করব, রাজা বলছে আমি বিয়ে করব। এমন সময় দেখা যায় বৃদ্ধ মানুষ কৃষক বলছে আমি বিয়ে করব। ঝগড়া শুরু করে দিয়েছে। সুন্দরী রূপসী তরুণী সে সময় বলল, ঝগড়া করো না, আমি সুন্দরী রূপসী তরুণী যুবতী, আমি ছুটতে শুরু করলাম, তোমরা তিনজনই আমার সঙ্গে দৌড়াও, ছুটো। যে ধরে নেবে আমাকে, যে আমাকে ধরতে পারবে আমি তাকে বিয়ে করে নেব। শর্ত হয়ে গেল ধরা, আমাকে যে আগে ধরতে পারবে সে যেন আমার বিয়ে করতে পাবে। এখন এই তিনজনাই ছুটতে শুরু করলো। তিনজনাই ছুটতেছে তরুণী যুবতী সুন্দরীকে ধরার জন্য। এমন সময় ছুটতে ছুটতে, রাজার তো আর কাজ কাম করা অভ্যাস নাই, রাজা যেন উজট খেয়ে ধস করে জমিনে পড়েছে। যেমনে পড়া সঙ্গে সঙ্গে মালিকুল মউত আসলো, তার জান কবজ করে নিয়ে চলে গেল। রাজার যেন সুন্দরী রূপসীকে বিয়ে করার শখ যেন বন্ধ হয়ে গেল।
শেষ হয়ে গেল। এবার এই দুইজন যেন ধরতেছে ছুটতেছে, বলে ধরবই ছাড়বো না। বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, সে বলছে আমি তো তোরে ধরবই ছাড়বো না। বুড়ো হলে হবে কি? কথা বুঝেন? বুড়ো মানুষ বুঝেন? বুড়ো মানুষ বুঝেন? এই যে আমাদের দাড়ি পেকেছে, কিসে পেকেছে বলুন তো? বুড়ো হয়েছি তাই বলে নাকি? না কিসে পেকেছে? বয়সে। বয়স হয়ে গেছে, বয়সের কারণে দাড়ি পেকেছে। এটা আপনাদের ঈমান, কিন্তু আমার ঈমান ওটা নয়। আমার ঈমান কি? বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে বলছেন, নবীজি এই তো আপনাকে সেই দিন আমি আয়েশা বিয়ে করলাম, এর মধ্যে দেখি আপনার মাথার চুল যেন দেখা যায় সাদা হয়ে গেছে, আপনার দাড়িগুলি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বুঝি নবীজি আপনার বয়স হয়ে গেছে। মা আয়েশা যখন এই কথা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন, ও আয়েশা, ও আয়েশা, আমার বয়সের কারণে চুল দাড়ি যেন পেকে যায় নাই, সাদা হয়ে যায় নাই। আয়েশা রে শোনো ভালো করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলি পেকেছে, সাদা হয়েছে, কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়ে। এখন ধরে নিলাম বয়সের কারণে দাড়ি পেকে গেছে। আমার ভাইরা, সোনা টুকরারা, এখন যদি দাড়ি পাকার বয়সের কারণে সাদা হয়ে যায়, তাহলে সেই বুড়ো মানুষ, এমনি করে দেখা যায় বয়োজ্যেষ্ঠ মানুষ কে আল্লাহ পাক ছেলে দিতে পারে না? পারে না? পারে? পারে? একটা বুড়ো মানুষ আল্লাহকে বলছে, আল্লাহ একটা ছেলে দাও, একটা ছেলে দাও, একটা ছেলে দাও, একটা ছেলে দাও। এমন সময় আল্লাহকে দুটো ছেলে দিয়ে দিল। একেবারে বুড়ো মানুষ, ৮০ বছর ৮৪ বছরের বুড়ো মানুষ, আল্লাহ তাকে দুইটা ছেলে দিল। এই কথাটা বানায়া বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ো মানুষের কথাটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষটা সন্তান চাইলো, আর দেখা যায় সে বলতে লাগলো, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। তিনি বললেন, তিনি তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বুড়ো মানুষ, ৮০-৮৪ বছরের বুড়ো মানুষ, সে বলছে আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ পাক এই বুড়ো বয়সে এই সময় যেন আমাকে দুইটি সন্তান দান করলেন, একটা হলো যেন ইসমাঈল আর একটি হলো ইসহাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুড়ো হলেও আল্লাহ ছেলে দিতে পারে। এখন ওই বুড়ো বলছে, আমি চাষ করে 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 ছোটবেলা থেকে কাজ করে করে আমি স্ট্রং হয়ে আছি, আমি তোরে ধরবই ছাড়বো না। এখন ছুটতে আছে, ছুটতে 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 কিছুটা ছুটার পরে বুড়োটা আবার জমিনে পড়েছে। জানতে পড়া মালিকুল মউত আসলো, তারও জান কবজ করে নিয়ে চলে গেল। এবার সেই কাজী একা, কাজী বলছে আমি তো ধরবই ছাড়বো না। সুন্দরী রূপসী তরুণী পাহাড়ের উপরে চেপেছে, বলে ধরো, শর্ত আছে আমাকে ধরতে হবে, তাহলে বিয়ে করতে পাবা। এখন দেখা যায় সেই সুন্দরী রূপসী তরুণীকে ধরার জন্য যুবক পাহাড়ের উপরে চেপেছে। সুন্দরী রূপসী তরুণী পাহাড়ের উপর থেকে নিচে এসেছে, আবার বলছে ধরো আমাকে ধরো। কাজী যুবক তো পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে ধরার জন্য, বাস কাজীও শেষ। সুন্দরী রূপসী কি বলছেন শোনো, এরা তিনজনই যখন মারা গেল, এরা তিনজনই মরে যখন শেষ হয়ে গেল, সেই সময় দেখা যায় এমনি করে যেন সেই সুন্দরী রূপসী তরুণী ওই যুবতী বলতেছে, ইন্নী আমি আনাদ দুনিয়া আনা দুনিয়া আনা দুনিয়া, আমি যেন কোন সুন্দরী রূপসী মহিলা নয়, আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুন দুনিয়া। সুবহানাল্লাহ পড়ো, আরো যেমন সুবহানাল্লাহ। তার মানে সে বলতে শুরু করলো, আমার পিছনে পড়ে গিয়ে, আমি দুনিয়ার পিছনে পড়ে গিয়ে তোমরা নবী ভুলে যেও না, রাসূল ভুলে যেও না, আখিরাত ভুলে যেও না, আকিবাত ভুলে যেও না, নেকি সঞ্চয় করতে ভুলে যেও না, জান্নাত ভুলে যেও না, জাহান্নাম ভুলে যেও না, মরার পরে জীবিত হওয়া লাগবে তা ভুলে যেও না। এক কথায় তোমরা দুনিয়া করতে গিয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিও, যার জন্য আপনাদের
আপনাদের বললাম মধ্যে মধ্যে সুবহানাল্লাহ পড়ুন। তার মানে দুনিয়া করতে গিয়ে দুনিয়ার মানুষ চুপচাপ বসে থাকলে চলবে না। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হলো, সেই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন জেলখানার মধ্যে সেই সময় মুতাসিম বিল্লাহ বলল, কে জানি আমি মারা যাব নাকি, আমার দুনিয়া করা শেষ হয়ে যায় নাকি। তাই বলে যেন ইমাম আহমদ বিন হাম্বলের শরীরগুলিকে চাকু দিয়ে কাটতে শুরু করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি আলেম, একজন মুজাদ্দিদ, এত বড় একজন মুহাদ্দিসিন মুহাক্কিক, সারা পৃথিবীর দেখা যায় লক্ষ 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 মুহাদ্দিসিনের হচ্ছেন ওস্তাদ, তিনার শরীরকে কাটতেছে। এমন সময় কাটার পরে ওর মধ্যে যে কি যেন ভরে দিল, ছটফট যেন করতে থাকলো, কাটা কবুতরের নাই ছটফট ছটফট যেন করতে থাকলো। এমন সময় মুতাসিম বিল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিল না, বলে তোর দুনিয়া করা শেষ। আল্লাহ তাকে মৃত্যু মুখে পতিত করে দিল। মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়ার পর নতুন বাদশা নির্বাচিত হলো। তিনি বললেন, তক্তাই সিংহাসনে বসবো না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি জেলখানা যেন যাব না যাব, জেলখানার আসামিদের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ না করব। এমন সময় সেই বাদশা জেলখানায় গেলেন, গিয়ে দেখছেন ইমাম আহমদ বিন হাম্বল লোহার জিঞ্জির দিয়ে বাঁধা, আর ওই অবস্থায় যেন তিনি সিজদায় পড়ে আছে। বাদশা বললেন, ইনি কে? জিঞ্জির পরা অবস্থায় লোহার বেড়ি দিয়ে তাকে বাঁধা অবস্থায় দেখি সিজদা করতেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। ইনি কে? আসামিরা বলতে লাগলো, ইমাম 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 আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল। এমন সময় বাদশা যেন বলে দিলেন, এই ইমাম আহমদ বিন হাম্বলের কথা আমি জেলের বাইরেও শুনেছি, রাজা হয় নাই তার পূর্বেও শুনেছি, তার পূর্বেও শুনেছি, কিন্তু কিছু করার ছিল না। আল্লাহ পাক আমাকে সিংহাসন দান করেছে, ফলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি ইমাম আহমদ বিন হাম্বলকে আজাদ করে দিলাম। বাদশা বলল, আমি আজাদ শুধু ইমাম আহমদ বিন হাম্বলকে করলাম না, তিনার সিজদারত অবস্থার দিকে লক্ষ্য করে আর তিনার শরীরে জিঞ্জির পড়ার দেখে আমি ইনার সাথে সাথে যত আসামি আছে এই জেলখানায় সমস্ত আসামিকে আমি যেন এমনি করে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবকে আজাদ করলেন। এবার লক্ষ লক্ষ ছাত্র যারা তারা লাইনে দাঁড়িয়ে আছে, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন, তিনার কাছ থেকে দোয়া নিব, তিনার কাছ থেকে দোয়া নিব, তিনার শরীরের কি অবস্থা তা আমরা লক্ষ্য করব, কিভাবে কি হয়েছে তা দেখব। ওজ খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের পানি ঝরাচ্ছে। আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদ ইমাম, আমাদের ইমাম কে এত এইভাবে অন্যায় করেছে, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, সে বাদশাকে তো আল্লাহ হালাক করেছে। দেখি আসতেছেন হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে একটা খাটের উপরে নিয়ে আসা হচ্ছে চাপায়া। এমন সময় দেখা যায় কাটা কবুতরের মতো ছটফট করছে। এনারা বললেন, মার বন্ধ আছে, লোহার জিঞ্জির খুলে দেওয়া হয়েছে, আর চাবুক লাগানো হয় না, আর কোড়া লাগানো হয় না, তারপরও তিনি সুস্থ অবস্থায় কেন থাকতে পারছেন না? ডাক্তারের ব্যবস্থা করা হলো, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। সেই জামানার ডাক্তাররা বলল, ওগো সুস্থ থাকবে না, সুস্থ থাকবে না। যে বাদশা মারা গিয়েছে সে বলেছে আমি মারা যাওয়ার পরেও যাতে অসুস্থ থাকে, সুস্থ যাতে না থাকে, এর জন্য এর শরীরে চামড়াগুলি কেটে 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 ইউরিয়া যে হয়, জোড়া যে হয়, এই ধরনের বিষ যেন ভরে দেওয়া হয়েছে। একটা আলেমের সঙ্গে কি দুর্ব্যবহার করতে পারে? একজন মুহাদ্দিসিনের সঙ্গে কি দুর্ব্যবহার করতে পারে? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্রন্দন করতে করতে একদিন বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল, এই ইমাম আহমদ বিন হাম্বল, তুমি রাসূলের
উপরে যে কোরআন নাযিল হবে সেই কোরআনের পক্ষে কথা বলার জন্য আমি ইমাম আবু হানিফা বলছি, তুমি শহীদাইনের মধ্যে তুমি একজন শহীদাইন। তিনি বলেন সুবহানাল্লাহ, তিনি ফতোয়া দিলেন তুমি একজন শহীদাইন। শহীদাইনরা কোথায় যাবে? কোথায় যাবে একটু জোরে বলুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে একদিন যেন দেখা যায় একজন সাহাবী বলছেন ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? আল্লাহ নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল ক্বালা ফিল জান্নাহ। সাহাবী বললেন আমি শহীদ হয়ে মারা গেলে যাব কোথায়? নবী বললেন তুমি জান্নাতের মধ্যে চলে যাবে। ওই সাহাবীটা খেজুর খেতেছিল, খরমা খেতেছিল। সে বলল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি খরমা খাই, খেজুর খাই, তাহলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি খেজুরগুলিকে ছুঁড়ে ফেলে দিলেন আর জিহাদের মধ্যে গিয়ে শামিল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। নবী বলেছেন জান্নাতে যাবে। নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? নবীর কথা সত্য হবে না হবে না? তার জন্য আমরা সবাই মিলে একটা জিকির করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে বলুন না ভাই। এই সময় আর আমি তো বলেছি 12টা পর্যন্ত থাকবো, বেশিক্ষণ থাকবো না ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকবো। এখন 11টা আপনার 38 হয়ে গেছে ঘড়ির কাঁটা। কথা বুঝতে পারলেন কিনা? ইনশাআল্লাহ একটু জোরে সোরে জিকির করি, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার বললেন যে সুস্থ যদি করতে হয় অপারেশন করতে হবে। কি দিয়ে অপারেশন করবা? সে সময় ধারালো কোনো অস্ত্র নাই। এখনকার যুগে যে ধারালো অস্ত্র, সেই ধরনের ধারালো অস্ত্র ছিল না। রডগুলিকে আগুনে গরম করা হলো। আগুনে গরম করে দিয়ে রডগুলি একেবারে গরম হয়ে আছে, আঙ্গার হয়ে গেছে। সেই রডগুলিকে তিনার শরীরে যেখানে যেখানে বিষ ঢুকানো আছে সেই জায়গায় দেখা যায় এমনি করে রড থেকে ঠেকানো হচ্ছে। রডের সাথে তার শরীরের চামড়াগুলি মানে গুটিয়ে যাচ্ছে আর বিষগুলি বাইর হয়ে হয়ে পড়তেছে। গোটা শরীরটা তিনার অপারেশন হলো। তারপরে তিনি যেন দেখা যায় এমনি করে অসুস্থ অবস্থায় থাকলেন আর যেন বললেন আমি যদি যা কিছু করেছি, আমি যা কিছু করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেছি। ও আমার তালিব ইলমেরা তোমরা কান্না করো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে তিনি যেন দেখা যায় মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছেন। তার মানে আর তিনি ভালো করে সেরে উঠলেন না। তিনি যখন মরতে যাচ্ছেন সে সময় তিনার মুখ দিয়ে বাইর হয়ে গেল মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন। ওগো শোনো শোনো শোনো, ওগো শোনো শোনো শোনো, যারা আল্লাহকে রাজি করার জন্য বসেও থাকো, আল্লাহকে রাজি করার জন্য তোমরা যত দিনের কাজগুলি করো, সমস্ত কাজগুলি দিনের কাজগুলি যদি আল্লাহকে রাজি করার জন্য হয়ে যায়, আল্লাহ পাক তোমার পর তো রাজি হয়ে যায়। জরুর সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি নবীর প্রতি রাজি হয়েছেন, আমি সেই নবীর উম্মত, আয় আল্লাহ আপনি আমার প্রতি রাজি হয়ে যান। এই কথা বলতেই বলতে 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 তিনি কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুবরণ করলেন। একটা কথা বলার জন্য তিনি জেল খাটলেন, একটা কথা বলার জন্য চাবুকের বাড়ি খেলেন, একটা কথা বলার জন্য তিনি যেন দেখা যায় শহীদ হয়ে গেলেন।
গভর্নমেন্ট বলেছিল যে কোরআনটা হচ্ছে মাখলুকাত, আর তিনি বললেন এই কোরআনটা হলো আল্লাহর কালাম। 24 পরগনার মানুষ আপনাদেরকে একটু ইয়াকিনের সঙ্গে বলতে হবে কোরআনটা কার কিতাব বলতে হবে। কার কিতাব? আল্লাহ একটু জোরে হবে না বলা? একটু জোরে বলুন, কিতাব কার? কোরআন কার? কোরআনুল কারীম কার? কোরআন শরীফ কার? ফুরকান হামিদ কার? সেই আল্লাহ পাকের কথা আমরা শুনতেছি। আমার ভাইরা, সোনাটুরারা, ফেরেশতা, জিন সব শুনতেছে। এই সময় আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে কথা বলতেছিলাম যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েই গেল। কি নাজিল হচ্ছে লক্ষ্য করো, এখন নাজিল হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মিলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, এর জন্য সুবহানাল্লাহ। কোনটা যে আলোচনা করব আপনাদের সামনে, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। हजरत बिलाल आजाब दिएছে না, आजाब দিয়েছে না, হযরত বেলাল আযাব দিয়েছে। সাহাবীরা কি করছে? এই সাহাবীরা কি করছে? মসজিদে দাখালা 2 রাকাত নামাজ পড়ছে, আপনারা শুধু খালি ভুলে যাচ্ছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে ওয়াজ করি অসুস্থ মানুষ, অথচ আল্লাহর রহমত যে আল্লাহ এখনো পর্যন্ত স্মরণ শক্তি ভালোই রেখেছে, আলহামদুলিল্লাহ পড়ে। কারণ আমার নীতি, আমার পদ্ধতি, আমার গতি, আমার এটা লাইন, আমি যেখানে যখনই ওয়াজ করি না কেন আবার ফিরে সেই জায়গায় আসবো। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক লাইন শুধু কখনো করেন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখা যায় সাহাবায়ে কেরামেরা মসজিদে দাখালা 2 রাকাত নামাজ পড়ছেন, সূরা কিন্তু নাজিল হয়ে গেছে, নামাজ পড়ছেন, সুন্নাত পড়া হয়ে গেল। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেন, ও বেলাল, নামাজ পড়া লাগবে, ইমামতি করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দেখতে পাওয়া যায় না? নবীকে দেখতে না পেলে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে শান্তি আসতো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আলোচনা করেন আল্লাহর কথা আমাদের সামনে, যখন আলোচনা করেন আলোচনা শুনতেই থাকি। নবীজি যখন আপনি আলোচনা বন্ধ করে দেন, আমরা তখন বাড়ি চলে যাই, সংসার নিয়ে, দুনিয়া নিয়ে যেন মুক্ত হয়ে যায়। দুনিয়া সংসারের সঙ্গে লিপ্ত হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ যখন আপনাকে বলে মনে পড়ে যায় সংসারকে যেন বিসর্জন দেই, দুনিয়াকে বিসর্জন দেই। নবীজি আপনাকে যতক্ষণ পর্যন্ত এসে না দেখেনি ততক্ষণ মনের মধ্যে তৃপ্তি আসে না, দেখেনি মনের মধ্যে শান্তি চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা মসজিদে গেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, আমার নবী কোথায় বলো? হযরত বেলাল বললেন, আবু বকর জি, নবী তো একটা ফয়সালায় গিয়েছেন, বিচারে গিয়েছেন, আমারে আযাব দিতে বলেছেন, আযাব দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন আমার আসতে দেরি হলে আবু বকর ইমামতি করবে, আপনি ইমামতির কাজ চালু করে দেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি কাঁপতে যেন মেহরাবের দিকে এগিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলেন, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা যে জায়গায় পড়েছে সেই জায়গায় পা রেখে আমি কেমন করে ইমামতি করতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কিন্তু দেখলেন নবীর আদেশ, এমন সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক তিনি ইমামতির জায়গায় চলে গেলেন, মেহরাবে যেন দাঁড়ায়া গেলেন। হযরত বেলাল তাকবীর দিয়ে দিলেন আর নামাজ শুরু হয়ে গেছে। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলে এসেছেন।
আল্লাহর রাসূলের সুন্দর শরীরের সুন্দর ঘ্রাণটুকু সাহাবা کرامদের নাকে ধরা পড়েছে। আর নাকে যেমনি ধরা পড়া হযরত আবু বকরকে দুই হাতে তালি বাজায়া নামাজের মধ্যে যেন সতর্ক করতেছে, আবু বকর আর তোমার দাঁড়িয়ে থাকা যাবে না, নবীজি চলে এসেছেন, নবীজি চলে এসেছেন, তুমি ওই জায়গা থেকে সরে যাও, ওই জায়গায় আর তোমার থাকা যাবে না। এমন সময় যখন এই কথা বলতেছে সাহাবায়ে কেরামেরা, আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি ইমামতি করো, আমি নবী তোমার পিছনে আছি, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরেও মেহরাব থেকে যেন সরে চলে আসলেন, জায়গাটা শূন্য হয়ে গেল। রাসূল যেন সামনে এগিয়ে গেলেন, নামাজ যেন পড়ালেন, নামাজ যেন শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন আবু বকর, এই আবু বকর, এই আবু বকর তোমারে আমি বললাম ওই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ো, পিছনে আমি আছি, কিন্তু এরপরেও কেন তুমি সেখান থেকে চলে আসলে? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই আল্লাহর রাসূল, আমি আবু বকর সামনে থাকবো, আপনি পিছনে থাকবেন, এটা মোটেও আবু বকরকে শোভা পাবে না। তাই আপনার ইহতিরাম, তাই আপনার মর্যাদা, তাই আপনাকে এমনি করে সম্মান দিতে গিয়ে আমি আবু বকর যেন সরে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম অমান্য করি নাই, ইনকার করি নাই। এমন সময় নবী বললেন আবু বকর রে, আমার ইহতিরাম করার জন্য, আমার সম্মান দেওয়ার জন্য তুমি যদি পিছনে এসে গেছো তাহলে ঠিক আছে, আর আমার হুকুম যদি অমান্য করে মেহরাব থেকে চলে এসেছো তাহলে কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবে আবু বকর সিদ্দিক, সেই দিন বাঁচার উপায় থাকবে না। এমন সময় আল্লাহর হাবিব বলেন আবু বকর, এই আবু বকর, এই আবু বকর সিদ্দিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি রাজি আছি, আল্লাহ তোমার প্রতি রাজি আছেন। তোমার কর্মের দিকে লক্ষ্য রেখে, তোমার নিয়তের দিকে লক্ষ্য রেখে, তোমার কাজের দিকে লক্ষ্য রেখে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি। ফলে এই আবু বকর সিদ্দিক নিশ্চয় কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি মুখাজা হবে না। সাহাবায়ে কেরামদেরকে তারপরে নবী আমভাবে বললেন, ও সাহাবীরা, তোমরা নামাজ চলা অবস্থায় কেন তোমরা দুই হাতের তালি বাজালে? দুই হাতের তালি বাজায়ও না, দুই হাতের তালি বাজায়ও না, দুই হাতের তালি বাজায়ও না। ইমামকে যদি সতর্ক করার প্রয়োজন পড়ে তাহলে তোমরা সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহর পবিত্রতা বয়ান করবে। এটা হলো হাদিস, এটা হলো হাদিস। আর মোদিজি বলছে তালি বাজাও, তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। এবার আপনারা বলুন, নবীর হাদিসের উপরে আমল করবেন না মোদির কথার প্রতি আমল করবেন? কার প্রতি? নবীর হাদিসের প্রতি। একটু জোরে বলুন কার হাদিসের প্রতি? একটু জোরে বলুন কার হাদিসের প্রতি? জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে মোদি সাহেব ফতোয়া দিয়েছে যে 21 বছর না হলে ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয় না, 21 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। এটাও হাদিসের উপরে হস্তক্ষেপ করেছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেছেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করো না, দেরি করো না। তবে সব কাজে তাড়াতাড়ি করো না, শয়তানি কাজ ওটা, শয়তানি কাজ ওটা। নবী বললেন ভালো কাজে দেরি করো না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেল আর বলল ইয়া রাসূলুল্লাহ, শেষ করতে রাত্রি 12টা বাজছে, সারা রাত। সাহেব আলী ভাইকে বলবো, সাহেব আলী ভাই আমার সোনার টুকরা আমার কাছে একটু আসুন, কারণ আমার তার শরীর চলে না। আর একটা হয়েছে নাকি যে খাবারটাও আমি খেতে পারি নাই, এসছি তো অনেকক্ষণ, মাগরিবের আজানের মোটামুটি 10-15 মিনিট আগে, 15 মিনিট 20 মিনিট আগে আমি এসে গেছি, কিন্তু সে সময় আমি আর খেতে পারলাম না। একটু যদিও সামান্যটুকু টিফিন করেছি, পানি একটু খেয়েছি, তারপরেও খাবার ইচ্ছা হচ্ছিল না। তার মানে সেগুলো আমি খেয়েছিলাম এই জন্য যে আমি ওষুধ খাচ্ছিলাম, যার জন্য আমি সাহেব আলী ভাইকে ফোন করলাম, আমি ওষুধ খাবো, লোক পাঠান, আমাকে কিছু দেন, আমি এত হাই পাওয়ারের ওষুধগুলো আমি না খেয়ে যেন ওষুধ খাওয়া যাবে না। তো কথাটা বলতেছিলাম যে সাহেব আলী ভাইকে আমি বলবো, অনুরোধ করব যে আমার অবস্থা খুব ভালো নয়,
আপনারা যাতে করে সম্মানিত মানুষ, সম্মান যাতে বজায় থাকে। আর আমি ওয়াদা করেছি যাতে এরকম না হয় যে নাজমানা সাহেব আসতেছে, হুজুর আসলো না, আমাদেরকে ধোকা দিয়ে দিলেন। ভাই কথাটা বলতেছিলাম যে আপনারা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি ওয়াজ করি, আপনারা জানেন আমি 3 ঘন্টা 4 ঘন্টা আমি ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি পারবো না, আমার কোমরে, আপনাদের বিশ্বাস হয়তো হয় না, নাকি মনে করছেন? আলহামদুলিল্লাহ, বিশ্বাস করো আমার গোটা শরীরটা কিভাবে যে বাঁধা আছে, যার জন্য আমি এই বালিশ দিয়ে, মানে এদিকে আমার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার মানে আবার আমাকে এই রাত্রি যে 11টা অতিক্রম করেছে, তার মানে ডাক্তার বলেছে 11টার পরে আপনার ওয়াজ করা যাবে না, আপনাকে পুরো রেস্টে থাকতে হবে। কিন্তু 11টা পার হয়ে গেছে, মানে 12টা, 11:50 হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। আমার ভাইরা শোনাটোরা, তরিকুল ভাই বলছিলেন এই অবস্থায় আপনাকে আসতে হতো না, আস্তে আস্তে বলছেন এখানে, আপনি বলছেন আমাকে আপনাকে এই অবস্থায় আসতে হতো না, কারণ যে এই অবস্থায় যে আপনি এসেছেন, আশাটা হয়তো আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে নাজমানা হুজুরের এরকম অবস্থা নাকি। বাড়ির ছেলে মেয়েরা আমাকে বলছে যেও না, যেতে হবে না। আমি বললাম শোনো, আমার নবী তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত, আমি নাসবে আলাম, আমি চিরদিন তাদের কাছে গিয়েছি, আমি আজও যাব। তোমরা আমার জন্য দোয়া করো। আমি ফজরের নামাজের আগে আমি ওযু করলাম, ওযু করার পর আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর সবকে সালাম কালাম করলাম, করার পর ঘর থেকে যখন বাইর হচ্ছে আমি বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াগুলি পড়লাম, পড়ার পরে বাইর হলাম, আল্লাহকে বললাম হে আল্লাহ, মুসাফির হালাতে বাইর হয়ে গেলাম, তোমায় আমার হেফাজতের দায়িত্ব তুমি গ্রহণ করো, কারণ তুমি ছাড়া সম্পূর্ণ পরিপূর্ণভাবে নিরাপত্তা আর কেউ দিতে পারে না। যেমন সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। তো কথা বলতেছিলাম আপনাদের সামনে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। 3টি কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। একটি কাজ হচ্ছে যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও, তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে দিও না, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে দিও না। আবার নবী বললেন, তোমাদের মধ্যে যখন কেউ মারা যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও, তাড়াতাড়ি করে দফন করে দাও। আর তোমাদের মধ্যে যখন ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে, নবী বললেন তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। 21 বছরের প্রয়োজন নাই, 21 বছরের প্রয়োজন নাই। নবী বললেন তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবালক সাবালিকা কেমন করে চেনা যায়? নবী বললেন, যখন দেখবে ছেলেদের ঠোঁটের উপরে মোচ গজায় গিয়েছে, চুল গজায় গিয়েছে, তখন চেনা নাও যেন সেই পুরুষটা সাবালক হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ। 21 বছরের প্রয়োজন নাই, চুল গজায় গেছে, মোচ হয়ে গেছে, তার মানে সে সাবালক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যেন সেই সাহাবীটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ছেলেদেরকে না হয় চিনা যাবে, বোঝা যাবে, কিন্তু আপনি বলুন মেয়েদেরকে কেমন করে চিনা যাবে? এমনি করে তারা সাবালিকা হয়ে গেছে। বিশ্ব নবী বললেন, যখন দেখবে তাদের সাদা পানি ভাঙতে শুরু করেছে, তার মানে মাসিক নয়, তার মানে মাসিক নয়। সাদা পানি যখন আসবে তখন জেনে নাও সে মেয়েটার বয়স 13ই হোক, আর চাহে 12ই হোক, আর চাহে 10 বছরই হোক, আর চাহে 15 বছরই হোক, জেনে নাও মেয়েটা সাবালিকা হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। মোদিজির কাছে এই হাদিসগুলো যে পড়িয়ে শোনাচ্ছে, তারা হচ্ছে এমন একটি কওম, এমন একটি জাতি, তারা হচ্ছে ইসলামের শত্রু। তারা দেখা যায় হিন্দু, তারা এখন কোরআন পড়তে শিখেছে, সেই আরএসএস এর লোকেরা আজকে দেখা যায় হাদিস পড়তে শিখেছে, এবং কোন জায়গাতে কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেইগুলিকে রিপিট করে এখন তারা যায়, তাদের একটা টিম আছে যারা এ ধরনের কথাগুলি তৈরি করে আলোচনা করে মোদির কাছে দিয়ে দিচ্ছে, মোদির হাতে দিয়ে দিচ্ছে। আর মোদি আস্তে আস্তে এগুলিকে উৎখাত করার জন্য, যেমন
কাশ্মীরের 370 ধারা আইনকে উৎখাত করলো। এমনি করে দেখা যায় এই আইনগুলি বিশ্ব নবীর আইন, উম্মতের কল্যাণের জন্য এই সমস্ত আইন, সেই আইনগুলিকে উৎখাত করার জন্য সে উৎপাত হয়ে লেগেছে। সে বলছে এই করতে হবে না, এই করতে হবে না। কিন্তু আমার ভাইরা, আমি একজন আপনাদের প্রিয়তম, আমি একজন মুকাররির বলে, আপনারা হচ্ছেন আমার কওম, আমার জাতি, আমার জাতিকে, আমার কওমকে আমি হাদিসের আলোচনা দিয়ে, কোরআনের আলোচনা দিয়ে তাদের ঈমান বাঁচাতে চাই। আমরা আমাদের ঈমান নষ্ট করব না। তাদের কথা শুনে বলেন ইনশাআল্লাহ। এর জন্য ইনশাআল্লাহ আমরা ঈমান নষ্ট হতে দেব না, আমাদের ঈমান নষ্ট করব না। কারণ দাজ্জাল বাইর হয়েছে, দাব্বাতুল আরশ বাইর হয়ে গেছে। দাব্বাতুল আরশ এমনি করে দাজ্জাল, তাদের শাখা, তাদের প্রশাখা, এগুলি যেন বাইর হয়ে গেছে। তারা ঈমান লুটার চেষ্টা করছে। আমরা মুসলমান, আমরা নার্ভাস হব না, আমরা হতাশ হব না, আমাদের ঈমান নষ্ট হতে দেব না। আমরা কোরআন ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না, নবীর হাদিস ছেড়ে দেব না, নবীর হাদিস ছেড়ে দেব না। বলুন ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বেন না একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। নামান হাত। ফেরেশতারা আপনাদের হাত তোলা দেখে দোয়া দিচ্ছে, জরুর সুবহানাল্লাহ। দোয়াটা বলবো, কি বলছে? এই ফেরেশতারা কি দোয়া দিচ্ছে বলবো? এই বলার আগে এখানে যত মানুষ বসে আছেন, এই যে প্যান্ডেল গুলো করতে করতে হয়েছে তো আপনারা হাত, এই কে একজন উঠবেন না, কিন্তু একটিও মানুষ যদি ওঠে তাহলে আপনারা যে হাত উঠালেন মুনাফিক হয়ে যাবে। আপনারা প্রথমে বলেছেন ঈমান নষ্ট হতে দেব না, আমরা নবীকে ছেড়ে দেব না, নবীকে ছেড়ে দেব না। দিন চাহে না দেন, কিন্তু একটা মানুষ উঠবেন না। এই জন্য উঠবেন না, ফেরেশতাদের সাথে বেয়াদবি করা হবে, কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে, রাসূলের সঙ্গে চরম বেয়াদবি করা হবে। তবে কাউরি যদি পেশাব পায়খানার চাপ থাকে, উঠে যাবেন, উযু করবেন, আবার বসবেন, শেষ দোয়া হবে, তারপর এখানে আবার উঠে যাবেন। বলুন ইনশাআল্লাহ। এর জন্য ইনশাআল্লাহ কথাটা বলতেছিলাম যে আমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করব না। এখানে যত মানুষ বলেছেন, আপনি বলেছেন যে আমরা রাসূলকে মানব, নবীকে মানব, আমরা ঈমান নষ্ট হতে দেব না। ভাই এখানে যত মানুষ আছেন, আপনাদের কাছে বলি, সেই দোয়াটা, যে দোয়াটা ফেরেশতা দিচ্ছেন, ওই দোয়াটা আমিও দেব। আর এমনি করে রাসূল দোয়া দিয়েছেন, সেই দোয়াগুলি আমিও দিব। কারণ নবী বলেছেন আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। আমার পরে আমার ওয়ারিসেরা থাকবেন, আমার ওয়ারিসেরা থাকবেন, ওয়ারাসাতুল আম্বিয়া থাকবেন। আল্লাহ আলেমদের কথা, নবী কথা কোরআনে যেমন বললেন, আল্লাহ আলেমদের কথা, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীর ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা নবীর ব্যাপারে বলা হলো। আলেমদের ব্যাপারে কি বলা হয়েছে? ওয়ারাসাতুল আম্বিয়াদের ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ পড়ে, আর যেন সুবহানাল্লাহ। ওদিকে নবীর জন্য বলা হলো, এদিকে আলেমদের জন্য বলা হলো। ফলে আমি মুসাফির মানুষ, এখানে যত মানুষ বসে আছেন, শুধু মনে মনে নিয়ত করে নেন, নবীজি, নবীজি আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই। ফেরেশতারা দেখার জন্য আসলো, তারা কাবা ঘরে দর্শন করলো। নবীজি আপনার মজমায় বসে আছি, কোরআনের মজমায় বসে আছি। এই নবী আপনাকে দেখি নাই, আপনি তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন, তাও দেখি নাই। আপনি আমাদের জন্য ক্রন্দন করেছেন, তাও দেখি নাই। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার হাতের পানি পান করার জন্য অপেক্ষায় আছি। কিয়ামতের মাঠে আপনার হাতের পানি পান করে যাতে জান্নাতে যেতে পাই, এই আশায় 1000 টাকা দিচ্ছি। এরকম একটা মানুষ ওয়াদা করতে পারে আগামী বছরের জন্য? ওয়াদা করতে পারে 1000 টাকা? পারবেন? এই প্যান্ডেল, এই মজমা, এই তাফসীরের মাহফিল এর চাইতে আরো যাতে বেশি বড় করা সম্ভবপর হয়, তাবারুকের আয়োজন আরো যাতে বেশি করে করা সম্ভবপর হয়, এর জন্য 1000 টাকা আমার মনে হয় খুব বেশি চাওয়া হয়ে গেল। জি 1000 টাকা খুব বেশি। জি আপনি দিবেন? আলহামদুলিল্লাহ। লিখুন, লিখুন ভাই, 1000 টাকা একজন দিবেন। লিখুন, মোহাম্মদ ইমাদুল বিশ্বাস। আল্লাহ, এই আল্লাহ আপনি কবুল করে নেন, এই আল্লাহ আপনি কবুল করে নেন।
হে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ওনার সন্তান সন্ততি ওনার যেন মাতা পিতা ওনার যেন আব্বা মা এমনি করে দেখা যায় দাদু দাদি নানা নানি আয় আল্লাহ ওনার আলো আওলাদের প্রতি তুমি সকলের প্রতি তোমার রহমত নাজিল করো জোরে বলো আমিন।